যদি 33 বার যদি তাসবিহ করতে পারেন, মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী যেইভাবে আল্লাহর ইবাদত করছে আপনাদের করতে কি পারেন না? মা ফাতেমা জান্নাতি রানী এমন আল্লাহর ইবাদত করতেন, সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করছেন। মা ফাতেমার এই পাগুলি এইরকম মোটা মোটা হয়ে ফুলে গেছে, তবুও আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি। মা ফাতেমা এমন নারী ছিলেন, সারা রাত্রি আল্লাহর তাসবিহ করেছেন, সারা রাত্রি ধরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। মা ফাতেমা জিন্দেগিতে কোনোদিনই এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়নি, কোনোদিনই কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মা, আজকে আপনার কাছে সময় নাই, আজকে আমার যুবক ভাইদের কাছে সময় নাই। আমার আল্লাহ সূরা আল আরাফের মধ্যে আয়াত নাম্বার 204 এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিলু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে হে বান্দিরা কান খুলে শুনে রেখো, যারা ভালো কোরআন পড়তে জানে, যারা ভালো কোরআন পড়তে জানে, যারা শুদ্ধ কোরআন পড়তে জানে তারা কি করবে? ওযু করে। যারা কোরআন পড়তে জানে তাদের কাছে বসে কোরআন তেলাওয়াত শোনো, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না, এমন করে মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো। আমার আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। বান্দারে, যারা কোরআন পড়তে জানো না, যারা কোরআন পড়তে পারো না, যারা ভালো কারি, যারা সুস্থ করে কোরআন পড়তে জানে তাদের কাছে বৈশা আমার পবিত্র কোরআনের তেলাওয়াত শোনো। যতটা পড়লে ও সওয়াব পাবে, যতটা পড়লে ওই নেকি পাবে। যে কোরআন পড়তে জানে কিন্তু যে জানে না তার কি হবে? আমার নবীজি মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী সরওয়ারে কাওনাত, নূরের নবী, প্রেমের ছবি, জিন্দা নবী বলতেছেন। আমার আল্লাহ পাক বলেন, যারা কোরআন শুনবে যতটা পড়লে নেকি হয় ততটা শুনলেও নেকি হয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু, সকলে জবানটা খুলে সকলে পড়বেন, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। একটু জবানটা খুলে পড়েন না। বালাগাল উলাবে কামালিহি কাশফাতু জাবে জামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জোরে জোরে যতটা আওয়াজ আপনার ভিতরে আছে, আজকে আমি উত্তর দিনাজপুরের মানুষকে একটা কথা বলবো, শুনে রাখো, মনে রাখো, জেনে রাখো।
আপনি যদি এই জায়গা থেকে নবীকে সালাম দিতে পারেন, আপনি যদি এখান থেকে মুহাব্বতের সাথে সালাম দিতে পারেন, আপনার সালাম খানা আহলে সুন্নাত ওয়াল জামাতের কতটা রিলেশনটা কতটা কাছে আছে শুনুন। আমরা বারেলিকে মাননেওয়ালা, আপনি যদি সালাম করেন আপনার সালাম কত ভায়া হয়ে যাবে। আপনি আপনার চলে যাবে আওয়াজটা সদুল্লাহপুরে হযরতে আইনা হিন্দ সিরাজউদ্দিন আখির দরবারে। এখান থেকে আপনার চলে যাবে পান্ডুবা শরীফ, পান্ডুবা থেকে আপনার আওয়াজ চলে যাবে কাটরা শরীফ, কাটরা শরীফ থেকে যাবে আপনার কালিয়ার শরীফ, কালিয়ারের আগে আপনার আওয়াজটা যাবে বারেলি শরীফ, আর বারেলি শরীফ থেকে আপনার আওয়াজ যাবে আজমির শরীফ, আজমির শরীফ থেকে আপনার আওয়াজ যাবে আপনার বিলগ্রাম শরীফ, বিলগ্রাম শরীফ থেকে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাবে আপনার নিজামউদ্দিন আউলিয়া থেকে চলে যাবে আপনার বাগদাদ শরীফ, বাগদাদ থেকে আপনার আওয়াজ যেন চলে যায় মদিনা শরীফ, মদিনা থেকে যেন আপনার আওয়াজ খোদার দরবারে পৌঁছে যায়। বুঝা গেল? আরে সুন্নি মুসলমান একটা কথা জেনে রেখো, একটা কথা মেনে রেখো, আপনার আওয়াজ যদি কালিয়ার শরীফ থেকে যার সম্পর্ক হবে মদিনা শরীফ, যারা মদিনা শরীফের হয়ে যাবে আল্লাহর কসম, যারা মদিনা ওয়ালার সাথে হবে তার হবে খোদার সাথে কানেকশন, আর যারা খোদার হবে তাদের তোর জাহানে বেড়া পার হয়ে যাবে। রব্বে কাদির বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এর জন্য বলছি মুহাব্বতের সাথে পড়বে। এ মায়েরা আপনারাও পড়বেন, পুরুষেরা জোরে জোরে পড়বে। যতটা নবীকে ভালোবাসে, যতটা নবীকে ভালোবাসে কতটা আওয়াজ তুলে আপনি মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলিহি ওয়ালা আলিহি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে দুরূদ পড়লাম। আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক ইরশাদ করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক বলেন তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমার আল্লাহ ঘোষণা দিলেন এ মুহাম্মদ ওগো নবী মুস্তাফা, আপনি প্রচার করে দিন, আপনি আহ্বান করে দিন, যদি আমার নৈকট্য লাভ করতে চায়, যদি আমাকে পেতে চায় আমার বান্দারা, তাহলে আপনার ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হে রাসূল আপনার জানো ইত্তেবা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বারেলির ইশক ও মুহাব্বত আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা নবীর সম্পর্কে বলছেন, আপনি যে গজলটা আপনি পড়বেন আমি পড়ব, আপনার নেকি হবে। একটু মুহাব্বতে পড়ুন সবসে আলা ওয়ালা হামারা নবী, सबसे आला वो हमारा नबी,
सबसे पाला वो वाला সকলে পড়বে মুহাব্বতে পড়বেন এটা অন্য কোন শায়রের না আলা হযরতের লেখা কালাম সকলে सबसे आला वो औला हमारा नबी सबसे पाला वो वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला वो औला हमारा नबी के सब चमकी चमका किए अंधे शीशों में चमका শুধু আপনারা মাশাআল্লাহ জামি ভাই মাশাআল্লাহ আমি বলছিলাম একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আপনারা যদি পড়তে পারেন এ আমার যুবক ভাইরা তাহলে নেকি পেয়ে যাবেন নেকি হবে যদি আপনারা পড়েন এ মায়েরা যদি তোমার ছেলেটা সুবহানাল্লাহ শাহনवाज भाई शायर अहले सुन्नत 150 रुपया नवाजा है मोहब्बत के साथ बोल दीजिए अल्लाहुम्मा आमीन আমি যেটা বলছিলাম ও আমার গর্ভধারিণী মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবে রাত্রির বেলা গভীর মনোযোগ দিয়ে শুনবে মারে আপনার যদি সন্তানটা কান্না করে আপনার যদি বাচ্চাটা কান্না করে আপনার দুধ পান করে না এ আমার যুবকেরা আমার আব্বাজিরা কথাগুলি শুনে যাবেন আব্বা যদি আপনার ঘুম না আসে যদি আপনার রাতে শুয়ে ঘুম না আসে এই গজলটি পড়তে থাকবেন এই নতে রাসূলের বরকতে আপনার শান্তিতে ঘুম চলে আসবে এ মা আপনার যদি সন্তানটা যদি কান্না যদি বন্ধ না হয়ে যায় এই গজলটি পড়বে দেখবে অটোমেটিক আপনার সন্তানটা কান্না বন্ধ করে দিয়েছে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ আমরা সকলে পড়ি কিন্তু সবাই বলবে হামার শুধু বলবে हमारा नबी सबसे आला वो औला हमारा नबी सबसे पाला वो वाला हमारा नबी दर पे गैरों के दामन न फैलाइए ठीक लेने वो तैबा चले जाइए मांगने से ज्यादा वहाँ पाइए आला हजरत बोलते कोई देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे কে পড়ে না দেখেন তাকিয়ে দেখেন কে পড়তেছে না আল্লাহ যেন বোবা না করে দেয় জবানটা খুলে শুধু হামারা নবী বলবে ঈমান তাজা হয়ে যাবে সকলে হামারা নবী সবসে আলা वो औला हमारा नबी सबसे पहला वो वाला हमारा नबी सारे आँचों में आचा समझिए जिसे या रसूल अल्लाह या हबीब अल्लाह सारे आँचों में
अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा सारे अच्छों में अच्छा सारे अच्छों में अच्छा समझिए जिसे है उसे ऊंचे से ऊंचा नबी सारे ऊंचों में ऊंचा हमारा नबी सारे ऊंचों में ऊंचा हमारा नबी कब सतो कौन सा मुस्तदी जगह है बेकसो का सहारा সবাই সবাই বলবে সবাই মোহাম্মতে বলুন হামার বাবা আমার নবী গো মায়ার নবীজি রহমাতাল লিল আলামিন এই উম্মতের জন্য আজ মদিনায় কাঁদতেছে বাবা আপনার জন্য আমার জন্য আজ মদিনায় কাঁদতেছেন আজ মদিনায় সাজদায় পড়ে আছেন বাবা গো আপনার জন্য আমার রবের দরবারে আমার আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন আজ কাঁদতেছেন রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি মাবুদ আমার গুনাহগার উম্মতের তুমি বখশিশ করে দাও মাবুদ মাবুদ গো আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দিন মাবুদ গো আমার উম্মত গুনাহগারের বখশিশ করে দিন আমার মায়েরা খালারা রাত্রির বেলা একটু শুনে যাও আম্মা আয়েশা আল্লাহর নবীজির স্ত্রীর নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন একদিন আমার নবীজি মায়ার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজি খালি ময়দানে খোলা ময়দানে জানো আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত করতেছেন অনেক সাহাবারা রয়েছেন আমার নবীজি বক্তব্য দিতেছেন আমার নবীজি ওয়াজ করতেছেন আমার নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো এক পা দুই পা করে বোরকা পরিধান করে বাবা গো পর্দার সাথে আমার নবীর নিকটে হাজির হলেন নবীজিকে সালাম জানালেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ ওরে বাবা একটা কথা মনে রাখবে আপনি যখন নবীজিকে সালাম দেবেন আপনার ফরজ নামাজ পড়া হয়েছে আপনার নফল পড়া হয়েছে 100 বার যখন আপনি তাসবিহ টানলেন আরে মা আমার খালারা গো রাত্রির বেলা শুনে যান আপনি যদি 33 বার যদি তাসবিহ করতে পারেন মা ফাতেমা জান্নাতি রানী নবী নন্দিনী যেইভাবে আল্লাহর ইবাদত করছে আপনাদের করতে কি পারেন না মা ফাতেমা জান্নাতি রানী এমন আল্লাহর ইবাদত করতেন সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করছেন মা ফাতেমার এই পাগুলি এই রকম মোটা মোটা হয়ে ফুলে গেছে তবু আল্লাহর ইবাদত ছেড়ে দেয়নি মা ফাতেমা এমন নারী ছিলেন সারা রাত্রি আল্লাহর তাসবিহ করেছেন সারা রাত্রি ধরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে মা ফাতেমা জিন্দেগিতে কোনোদিনই এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়নি কোনোদিনই কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আরে মা আজকে আপনার কাছে সময় নাই আজকে আমার যুবক ভাইদের কাছে সময় নাই আমার আল্লাহ সূরা আল আরাফের মধ্যে আয়াত নাম্বার 204 এর মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিলু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ বলতেছেন বান্দারে হে
বান্দীরা কান খুলে শুনে রেখো, যারা ভালো কোরআন পড়তে জানে, যারা ভালো কোরআন পড়তে জানে, যারা শুদ্ধ কোরআন পড়তে জানে, তারা কি করবে? ওযু করে। যারা কোরআন পড়তে জানে তাদের কাছে বসে কোরআন তেলাওয়াত শোনো, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না, এমন করে মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো। আমার আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন, আর একটু জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন লাআল্লাকুম তুরহামুন। বান্দারে, যারা কোরআন পড়তে জানো না, যারা কোরআন পড়তে পারো না, যারা ভালো কারি, যারা সুস্থ করে কোরআন পড়তে জানে, তাদের কাছে বৈশা আমার পবিত্র কোরআনের তেলাওয়াত শোনো। যতটা পড়লে ও সওয়াব পাবে, যতটা পড়লে ওই নেকি পাবে। যে কোরআন পড়তে জানে কিন্তু যে জানে না তার কি হবে? আমার নবীজি মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবী সরওয়ারে কাওনাত, নূরের নবী, প্রেমের ছবি, জিন্দা নবী বলতেছেন। আমার আল্লাহ পাক বলেন যারা কোরআন শুনবে, যতটা পড়লে নেকি হয় ততটা শুনলেও নেকি হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার আব্বাজিরা, এ মা, সকালবেলা যখন উঠবে বিছানা থেকে, আপনার মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনাল্লাহ, আল্লাহু আকবার বলে, যখন মসজিদে আযান দিবে আপনার মসজিদে, তখন আপনার চোখের ঘুম ভেঙে যাবে। চোখে ঘুম ভেঙে যাওয়ার পর, হে আমার যুবকেরা, আপনার চোখের ঘুম ভাঙবে কেন? আপনারে কেমন করে ঘুম আসে? তারপর 5 ওয়াক্ত নামাজে আপনারে ডাক দিচ্ছে মসজিদে, হে মুসলমান, তোমরা কামিয়াবির দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো। কিন্তু আপনারা আমরা কত নিষ্ঠুর হয়ে গেছি, আরে কত নিষ্ঠুর হয়ে গেছি, আল্লাহর ইবাদত ছেড়ে অনেক দূরে চলে গেছি। এর জন্য আমাদের বাড়িতে বরকত হচ্ছে না, এর জন্য আমাদের খোলানে বরকত হচ্ছে না, এর জন্য আমরা ইনকাম তো করি কিন্তু আমাদের বরকত হচ্ছে না। কি করে বরকত হবে রে ভাই? ওরে মা, কি করে আপনার বাড়িতে বরকত হবে? কোনদিনই জিন্দেগিতে বরকত হবে না। যদি আপনি ফজরে উঠে নামাজ পড়লেন, আল্লাহু আকবার বলল মুয়াজ্জিন সাহেব, আপনি নামাজ পড়লেন, ওযু করে আছেন, আপনি নামাজ পড়লেন, আপনারা বলবেন বেটা মুফতি আফজল হোসেন, বলো দেখি বেটা, আমার মাত্র 2টা সূরা মুখস্থ আছে, সূরা ফাতিহা আর একটা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর কিছু সূরা মুখস্থ নাই। হে আমার যুবকেরা, আমার ভাইয়েরা গো, আপনাকে বলবো, আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি শুনে রাখো, তুমি যদি ওযু করে যদি তুমি আমার পবিত্র ঘরে আসতে পারো, আমার আল্লাহ বলে বান্দিরে তুই ওযু করবি, রাতের বেলা সন্তান ঘুমায়া গেছে, আপনার শাশুড়ি ঘুমায়া গেছে, বৌমা ঘুমায়া গেছে, স্বামী ঘুমায়া গেছে, নির্জনে নিভিড় বনে এমন রাতে জাগো যেইভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করেছিলেন। আপনি জাগবেন, কেউ জাগবে না, আপনি আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাবেন। হে আব্বা, আপনি সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে যাওয়ার পরে আপনি আল্লাহর দরবারে বলবেন, মাবুদ গো, আমি গুনাহগার, আমি পাপকার শিয়াকার, আমার মতো গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা দেখো দেখো, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা গাওয়া হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দি কেমন ভয় করে, ইত্তাকুল্লাহ, আমার বান্দা কত ভয় করে। আমার দেখো গভীর রাতে সারা পৃথিবীর মানুষ ঘুমায়, কিন্তু আমার বান্দি বান্দি দেখো আমারে কত ভয় পায়। এই রাতের বেলা জেগে আপনি 2টা হাত রবের দরবারে উত্তোলন করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে 519 এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেয়, যখন তোমরা দোয়া চাইবে
তখন ক্রিয়া জারি করে দোয়া চাইবে, আরে বান্দা চোখের যদি জল না আসে, চোখের যদি পানি না আসে, কাদার মতো ভাঁজ করো, আর আল্লাহর যদি ভয় থাকে অটোমেটিক বান্দা বান্দির চোখে পানি চলে আসবে। আপনি হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে বলবেন, মাবুদ গো আমি বড় অসহায়, আমি বড় গুনাহগার। আমার আল্লাহ বলে, বান্দি রে চা চা কি চাইবি, আমি আল্লাহ তোর ফরিয়াদ শুনবো, আমি তোর কথাগুলি শুনবো। বান্দা বান্দি যখন আমার কত দয়ার সাগর, আমার নাম আল্লাহর নাম রহমান, কোথাও রহিম, কোথাও জব্বার, কোথাও সত্তার, কোথাও ওয়াহাব। আল্লাহ বলেন আমার নাম কাহার, আমার নাম গনি, আমার নাম সখী, আমার নাম রউফুর রহিম। 99টা নাম দিয়া যেইটা দিয়া বান্দা বান্দি তোরা ডাকবি, আমি আল্লাহ, আমি তোর বাংলা ভাষা বুঝি, আমি তোর হিন্দি ভাষা বুঝি, আমি তেলুগু বুঝি, আমি মহারাষ্ট্রি বুঝি, আমি পাঞ্জাবি বুঝি, আমি উর্দু বুঝি, আমি সুরিয়ানি বুঝি, আমি আরবি ভাষা বুঝি। বান্দারে যেই দিয়াতে আপনি যেই জবানে চাইবে, আমার আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল করে নেবে। একবার কি বলা যাবে না? আর একটু আস্তে বলা যাবে না? মায়েদের দেখেন, আহারে জান্নাতি মায়েরা বসছেন, মারে আল্লাহ রাসূল বলছেন মায়েদের দিকে একবার, বাবাদের দিকে বয়স্ক বাবা। আল্লাহ পাক সূরা বাকারা পৃষ্ঠা নাম্বার 20 এর মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা বাবাকে ভালোবাসলে আপনি যদি একবার তাকায়া দেখেন মায়ের দিকে, আপনি মহব্বতের সাথে তাকান, বাবার দিকে একবার মহব্বতের সাথে তাকান, একটা কবুল হয়ে যাবার সওয়াবের নেকি দান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাকে যদি আপনি কষ্ট দেন, বাবাকে যদি আপনি কষ্ট দেন, মক্কা মসজিদের ইমাম হয়ে গেল আপনার ইবাদত কবুল হবে না, সব আমল বিফলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম বাবা আপনি যতই গুনাহগার হন না কেন, খাতাকার হন না কেন, আমার রব্বুল আলামিন রব্বে কায়নাত হযরতে মুসা কালিমুল্লাহর যুগে বাবা গো বনি ইসরাইলের এমন একটা বান্দা, যেই বান্দা 200 বছর ধরে আল্লাহর ইবাদত করে নাই, কোন আল্লাহরে ডাকে নাই, আমার আল্লাহ পাক তার রূহ কবজ করার হুকুম দান করলেন। ওই বান্দার রূহটা কবজ করা হলো। যখন রূহ কবজ করা হয়েছে, আমাদের দিকে মানুষকে দাফন করা হয় কি হয় না বাবা? দাফন করা হয়, কিন্তু ওই লোকটাকে দাফন করে না। যেখানে মানুষ আবর্জনা ফেলে, যেখানে মানুষ নোংরা ফেলে, তার লাশটাকে নিয়ে মুসা কালিমুল্লাহ ওই নোংরা জায়গায় ফেলে দিয়েছেন। আমার রব বলে, মুসা কালিমুল্লাহ ও মুসা, আমার প্রিয় বন্ধু মুসা, শোনো শোনো, ওই লাশটাকে দাফন করে দাও। ওই লাশটাকে দেখতে পাচ্ছ নি শিয়ালে টানে, এই লাশটাকে কুকুরে টানে, এই লাশটাকে চিড়ে ওড়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। মুসা কালিমুল্লাহ ওই লাশটাকে তুমি দাফন করে দাও। রব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ আরজ করে বলেছিলেন, মাবুদ গো এই লোকটা তো 200 বছর ধরে কোনো ইবাদত করেনি, এ তো কোনো তোমার উপাসনা করেনি, মাবুদ তার লাশটাকে এমনি থাকতে দেন, পড়ে থাকতে দেন। আমার রব্বুল আলামিন কি বলেছিলেন শুনেন, ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ইরশাদ করে, মুসা কালিমুল্লাহ তুমি জানো না তার লাশটাকে দাফন করে দাও। বলে রব্বুল আলামিন এ তো 200 বছর ধরে ইবাদত করে নাই, আবার তার লাশটাকে কেন দাফন করা হবে? আমার আল্লাহ পাক বলতেছেন, মুসা কালিমুল্লাহ তুমি জানো না তুমি দিনের আমল দেখেছো, কিন্তু রাতের আমল তুমি দেখো না।
জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহ, রাতের আমল আবার কিসের আমল ছিল? আল্লাহ পাক বলে, মুসা শোনো শোনো, তুমি জানো না রাতে সেই কি করত? আমার আল্লাহ পাককে প্রশ্ন করলেন মুসা কালিমুল্লাহ, ওগো রব্বুল আলামিন, কি এমন আমল করত যে তার বিনিময়ে তার লাশটাকে দাফন করা হবে? আমার আল্লাহ পাক বলতেছেন, হে মুসা কালিমুল্লাহ, শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সারা পৃথিবীর মানুষ যেন রাতে ঘুমিয়ে যেত, কিন্তু মুসা কালিমুল্লাহ তোমার প্রতি যে কিতাবটা নাযিল করছি আল্লাহ পাক চারটা এইরকম বড় বড় কিতাব, এইরকম বড় বড় কিতাব নাযিল করছেন, আর 100টা সহিফে নাযিল করেছেন। একটার নাম তোরাইত, একটার নাম জুবুর, একটার নাম ইনজিল, চতুর্থ নম্বর কোরআন। এই কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি, এই কোরআন নাযিল হয়েছে আমার নবী মুস্তাফার প্রতি। এই কোরআনে দেখবেন এখানে লেখা আছে, অনেক কিতাবে দেখবেন ভুল হয়েছে, নির্ভুল কিতাব নয়, কিন্তু এটা নির্ভুল কিতাব, এমন একটি গ্রন্থ কিতাব যাকে চুমন দিলে সওয়াব পাওয়া যাবে। আমার আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক প্রমাণ দিয়ে দিলেন সূরা বাকারা আপনার প্রথম পারার মধ্যে আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর জমিনে আমি 4টা কিতাব বড় বড় নাযিল করেছি, আমি আল্লাহ কাউরি দায়িত্ব নিই। আমার আল্লাহ বলেন, এই কোরআনের দায়িত্ব, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, শুনে রেখো, এই কোরআনকে মিটা সম্ভব নয়, এই কোরআনকে শেষ করা সম্ভব নয়, কেননা আমি মুসলমানের বাচ্চা বাচ্চাদের অন্তরের মধ্যে 30 পারা কোরআন মাহফুজ রেখেছি। জোরে বলুন না, আর একটু জোরে। আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? অসুবিধা হচ্ছে? এখনই আমার পরে আমার ইন্টারন্যাশনাল সাহেব সুবহানাল্লাহ উনি আসবেন আর নাজ শরীফ পড়বেন, তারপরে যার জন্য অপেক্ষায় আপনারা রয়েছেন হযরতে আল্লামা গোলাম রাসূল বালিয়াবি সাহেব, উনি আপনাদের সম্মুখে আসবেন। যাকে আমি মোহাব্বতের সাথে একটি মিনিটে আছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কন না আছে? আল্লাহ পাক তো পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি গ্রন্থ কিতাব। এ মা, এই কে ঘুমাচ্ছে? যারা এই কোরআনকে অস্বীকার করবে তাদের ঈমান থাকবে? এই জোরে বলুন না, ঈমান থাকবে না। এই কোরআনকে আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ইরশাদ করতেছেন, কি ইরশাদ করে? সূরা নম্বর সূরা সাফের মধ্যে পৃষ্ঠা নম্বর 800 এর মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন? ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সাফের মধ্যে দেখুন, এই যে স্পষ্ট ভাবে আল্লাহ ঘোষণা দিলে, শোনো শোনো এ মুসা কালিমুল্লাহ, তোমার কিতাবের মধ্যে আমি আমার নবীর জিকির রেখেছি, আমি নবীর মহব্বতের জিকির রেখেছি, আলোচনা রাখছি, আমি আল্লাহ তাওরাতের মধ্যে রেখেছি। এর পরে যে শেষ নবী হবে, যে নবী আসবেন, সেই নবী আপনার হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে আপনার সূরা ফাতার মধ্যে ইরশাদ করেন, ওয়া কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আকবার। আমার আল্লাহ বলেন শেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দুনিয়াবাসীরা শোনো, নবী তোমাদের বাবার মতো না, নবী তোমার বড় ভাইয়ের মতো না, নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শেষ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।